বন্ধুরা, তোমরা সবাই নিঃসন্দেহে ভালো আছো আশা করি। প্রতি বছরের ন্যায় এবছরও আমি তোমাদের জন্য হরিশপুরের জন্মাষ্টমী মেলাটা ভালো করে এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। এবার 2025 সালে হরিশপুরের জন্মাষ্টমী মেলা কেমন হলো তা তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। দেখতে পাচ্ছ ভিডিওতে এবারে কী হারে ভিড় হয়েছে, তোমাদেরকে পুরো মেলাটা আর তার খুঁটিনাটি এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। তোমরা তাহলে দেখতে থাকো। প্রথমেই আমরা চলে এলাম ঠিক পুজো মণ্ডপের সামনে, তোমাদেরকে দেখাচ্ছি কী হারে ভিড় হয়েছে। তোমরা ভিডিওতে ভালো করে লক্ষ্য রাখো, তাহলে বুঝতে পারবে। বন্ধুরা, তাহলে দেখা যাক মণ্ডপের ভিতরে এবারের পুজো কেমন হয়েছে, এবারে মূর্তিগুলো কেমন হয়েছে তোমাদেরকে নিখুঁতভাবে দেখাচ্ছি। এই প্রথমেই আমরা ভগবান শ্রীকৃষ্ণকে দেখতেই পাচ্ছ বন্ধুরা। এবারের জন্মাষ্টমী পুজোর সমস্ত খুঁটিনাটি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছি। হরিশপুরের জন্মাষ্টমী মেলা এবং তার পুজো মণ্ডপ। বন্ধুরা, আমরা সবাই জানি জন্মাষ্টমী মানে কি। জন্মাষ্টমী হলো ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি। তো এই শুভ জন্মতিথির ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্র যোগে কৃষ্ণ মথুরায় কংসের কারাগারের মাতা দেবকীর অষ্টম সন্তান রূপে জন্মগ্রহণ করেন। তার এই জন্মদিনকে জন্মাষ্টমী বলা হয়। বন্ধুরা, এবার আমরা দেখছি শ্রীকৃষ্ণের গোষ্ঠ যাত্রা। কি অদ্ভুত, কি সুন্দর শ্রীকৃষ্ণের মাহাত্ম্য। দেখতে দেখতে মন জুড়িয়ে যায়। মনে হয় প্রতি বছর দেখি, তবু মনে হয় আবারও দেখি, কারণ ভগবান শ্রীকৃষ্ণ আমাদের হৃদয়ে বিরাজ করে। তার মোহে আমরা মুগ্ধ হয়ে থাকি। তাই বন্ধুরা, সবাই ভালো করে ভিডিওটা দেখতে থাকো। দেখবে, এবারও দেখবে, পরেরবারও দেখবে, প্রতিবার দেখবে, তবু তুমি একে ভুলতে পারবে না। প্রতিবার দেখার জন্য তুমি ফিরে ফিরে আসবে। তাই আমরা প্রতিবার ফিরে ফিরে আসি শ্রীকৃষ্ণের এই জন্মতিথিতে, এই উৎসবে। এখন আমরা দেখতে পাচ্ছি বসনচুরি শ্রীকৃষ্ণের। আমরা অনেকবারই টিভিতে দেখেছি এই ঘটনাটা, তো এখন ছবির মাধ্যমে আমরা দেখছি। কি সুন্দর দেখাচ্ছে, তোমরা বন্ধুরা দেখো ভালো করে। বন্ধুরা, এবার আমরা দেখছি শ্রীকৃষ্ণের কালিয়া দমন। মনে আছে ছোটবেলায় এই দৃশ্যটা দেখার জন্য টিভির সামনে আমরা উৎসুক হয়ে বসে থাকতাম। তো সেই দৃশ্যটা আজকে আবারও দেখতে পাচ্ছি আমরা। এরপরে আমরা দেখব শ্রীকৃষ্ণের এবং রাধার ঝুলন যাত্রা। ঝুলনে এই ছবিটা বা এটা খুব লাগে আমাদের যখন আমরা ঝুলন করি বাড়িতে। বন্ধুরা, এবার আমরা দেখছি শ্রীকৃষ্ণের রাস যাত্রা। কি সুন্দরভাবে রাস যাত্রাকে পুতুলের মাধ্যমে এটা তুলে ধরা হয়েছে, কি সুন্দর তোমরা দেখতে পাচ্ছ। এবার দেখছি আমরা শ্রীকৃষ্ণের সেই গোবর্ধন পর্বতকে তুলে ধরার দৃশ্য।
এবার আমরা দেখছি কৃষ্ণ কালী। আমরা বলে থাকি না যে কৃষ্ণ সেই কালী। এই দৃশ্যের কথা তোমাদের নিঃসন্দেহে মনে আছে, তোমরা অনেকবারই দেখেছো। এবার আমরা চলে আসি, দেখো শ্রীকৃষ্ণের আরও একটা রূপ তোমাদেরকে দেখাচ্ছে। এটা হচ্ছে অষ্টাসুর বধ। বন্ধুরা, এবার তোমরা দেখতে পাচ্ছ শ্রীকৃষ্ণের দোল যাত্রা। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ শ্রীকৃষ্ণের মান ভঞ্জনের দৃশ্য। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ রাধা কৃষ্ণের যুগল মিলন। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ শ্রীকৃষ্ণের মথুরা গমন। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ শ্রীকৃষ্ণ কংসকে বধ করেছিল তার দৃশ্য। বন্ধুরা, হরিশপুরে যা যা দৃশ্য তোমাদের ছিল সব কটা দৃশ্যই ভালো করে আমি চেষ্টা করেছি দেখানোর, তাই তোমাদেরকে সেই দৃশ্যগুলো দেখানো হয়ে গিয়েছে। আর দেখতেই পাচ্ছ কিরকম ভিড় হয়েছে। তোমরা অবশ্যই হরিশপুরে আসবে এই শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মেলায়। খুব দুর্দান্ত মেলা, খুবই ভালো লাগবে আসলে। কি হারে ভিড় হচ্ছে দেখতেই পাচ্ছ। এরপরে আমি চেষ্টা করব আমাদের মেলার বাকি অংশ দেখাতে। অ্যাকচুয়ালি মেলাটা কেমন হয়েছে এবার হরিশপুরে সেটা তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটা ভালো করে দেখতে থাকো তোমরা, তাহলে বুঝতে পারবে যে মেলায় কি কি বসেছে, কেমন স্টলগুলো কোথায় কোথায় বসেছে সবই দেখাচ্ছি। বন্ধুরা, আমরা এবার পূজা মণ্ডপ থেকে বেরিয়ে মেলার দিকে যেতে থাকলাম। তো মেলায় কি কি বসেছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি, ভালো করে ভিডিওটা দেখতে থাকো। দেখতে পাচ্ছ কাকুটা কি সুন্দর করে আমাদের জন্য ভুট্টা তৈরি করে দিচ্ছে। আমার ভুট্টা খেতে খুবই ভালো লাগে, তোমাদের কার কার লাগে অবশ্যই কমেন্টে জানাবে। দেখো কি সুন্দর ভুট্টা তৈরি হচ্ছে। এবার আমরা চলে এলাম মেলায়। অ্যাকচুয়ালি মেলাটা যেখানে বসে সেখানে, এখানে দেখো কি ধরনের ভিড় হয়েছে, কত দোকান বসেছে এবারে। বন্ধুরা, আমরা জন্মাষ্টমী মেলায় মানে এই মেলাটায় আমরা গিয়েছিলাম মেলার দ্বিতীয় দিনে। আর এখানে আমরা প্রায় এসেছিলাম 9টা বাজে সেরকম সময়। তো তাই মেলাটা একটু হয়তো লোক একটু কম দেখাচ্ছে, কিন্তু প্রচুর ভিড় ছিল যখন আমরা প্রথম এসেছিলাম। তো এখনো লোক আসছে মেলায়।
বন্ধুরা জানো, এবার তো প্রচুর বৃষ্টি হয়েছে, তাই জল খানিকটা মেলার মাঠেও জমেছে। তাই একটু কাদা আছে, সাইড থেকে আমরা আস্তে আস্তে চলে গেলাম। অবশ্য তোমরা আসলে কাদার সমস্যায় পড়বে না, তার মধ্যে শুকিয়ে যাবে। এতটাও কাদা নেই যেখানে হাঁটা যাচ্ছে না। আমরা সাইড দিয়ে আস্তে আস্তে করে হেঁটে গিয়েছি। তো মেলা আসলে কোনো ঝামেলা নেই, খুবই সুন্দর মেলাটা হয়েছে, কোনো ঝামেলা নেই, খুবই ভালো লাগবে তোমাদের। বন্ধুরা, এতক্ষণ ধরে আমি তোমাদের সঙ্গে ছিলাম। আমি দিলীপ বিশ্বাস, আর আমার চ্যানেলের নাম সুমি ম্যান। আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটাকে অন করে রাখবে, যাতে এরকম কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার তোমাদের সঙ্গে আমার দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। বাই বাই।